নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মৌমিতাই আমি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো সন্ধ্যের টাইমে খাওয়ার সাথে, চায়ের সাথে খাওয়ার একটা স্ন্যাক্স। আর এটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে খুবই ভালো লাগে। তো তার জন্য এখন আমি একটা বাটিতে নিয়ে নেব ময়দা। এইখানে আমি একটা আমার পরিমাণ মতো ময়দা নিয়ে নেব। তোমরা তোমাদের মতো কম বেশি নিয়ে নিতে পারো। এখানে আমি কোনো বাটির মাপ দেখাচ্ছি না বন্ধুরা। এখানে আমি প্রায় 250 গ্রামের মতো ময়দাটা নিয়েছি, তোমরা কম বেশি করে নিতে পারো। আর এখানে আমি লবণ আর চিনি দিয়ে দেবো, পরিমাণ মতো দেবো লবণ। আর আজকে যে রেসিপিটা বানাবো, যে স্ন্যাক্সটা, এটা কিন্তু নোনতা মিষ্টি, খেতে খুবই ভালো লাগে। চায়ের সাথে সন্ধ্যের টাইমটাতে পুরো একদম জমে যাবে। আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি নিয়েছি, 1 চামচ চিনিটাও আমি দিয়ে দেব। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু দেখছো তাদেরকে বলছি তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এখানে নিয়েছি আমি জোয়ানটা দিয়ে দেবো। জোয়ানটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। ময়দার মধ্যে লবণ, চিনি, জোয়ান দিয়ে দিয়েছি, ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো ঘি, দেবো 1 চামচের মতো। ঘিয়ের বদলে তোমরা এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারো। এখানে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি ভালো করে ময়দাটার সাথে ময়ামগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি। আর ঠিক এইরকম মুঠো করলে কিন্তু একটা শক্ত একটা ডালা হয়ে যাচ্ছে, আবার ভাঙলে ভেঙে যাচ্ছে। এইভাবে ময়ামটা তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে আমি নর্মাল জল নিয়ে নিয়েছি, অল্প অল্প করে আমি নর্মাল জল দিয়ে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। এটা একটা আমার ডো বানানো হয়ে গেছে। আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম করব না, একটু শক্তভাবে মাখাতে হবে, কারণ এতে চিনি রয়েছে। চিনিটা আবার গলবে যখন, তখন আর একটু নরম হয়ে যাবে। এই ডোটাকে আমি ঠিক এইরকম পরিমাণে করেছি, খুব বেশি শক্ত নয় আর একদমই নরম নয়। এটা এখন আমি চাপা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি 10 মিনিট পরে। বন্ধুরা, এখানে আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি চাপাটা খুলে নেব। এখানে কিন্তু ময়দাটা আমার অনেকটাই নরম হয়ে গেছে। এটাকে আমি আরেকটু মাখিয়ে নেব। তারপরে আবার মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ছোট ছোট করে লিচি কেটে নেব। ঠিক এইভাবে লিচিগুলো আমি কাটবো, যেমন ভাবে একটা লুচি লেচি কাটে তার থেকে একটু বড় বড় করে আমি করে নেব। এখানে আমার লিচিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি পাকিয়ে নেব। বন্ধুরা, এবারে এই লিচিগুলোকে আমি এখানে বেলে নেব। আর এখানে বেলার জন্য আমি ময়দা দিয়েই বেলবো, কোনো তেল ব্যবহার করব না এতে। বন্ধুরা, এখানে আমি বেলে নিয়েছি, আর ঠিক এই রকম সাইজের বেলে নিতে হবে। আর এখানে আমি সাইডগুলো নিয়ে একটু জল দিয়ে দেব। দু সাইডে এইভাবে জল দিয়ে দিয়েছি। এইবার আমি এটাকে কেটে নেব। এটা কিন্তু খুব সাবধানে কাটতে হবে, সাবধানে কাটতে হবে। এইভাবে ভাবে একদম সরু সরু করে, খুব যে আবার সরু হবে তাও নয়, এইভাবে সরু করলেই হবে। আর এখানে কিন্তু আমি বন্ধুরা পুরোটা কাটছি না, দেখতে পাচ্ছ ওপরের দিকেও আমি ছেড়ে রেখেছি আর নিচের দিকটাও অনেকটা ছেড়ে রেখেছি, ঠিক যতটা জল দিয়েছিলাম সেইভাবে। এইভাবে আমি পুরোটা কেটে নেব। এখানে আমার সব কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এইভাবে আমি কেটে নিয়েছি। এইবার এগুলোকে আমি এক জায়গায় এইভাবে জড়ো করে নেব। তার আগে হাতে করে এরকমভাবে তুলে আমি এটাকে দু সাইডে এইভাবে ধরে নেব। নিয়ে এইভাবে একটু ঝাড়িয়ে দেব, ঝাড়লে এটা একটু বেড়ে যাবে। তারপরে দু সাইডে ধরে এইটাকে হালকা করে এইভাবে পাকিয়ে দিতে হবে। পাকিয়ে দিয়ে এটা কিন্তু এখানে এইভাবে মুড়ে দিতে হবে। আর মোড়ার সময় এখানে আরেকটু জল লাগাতে হবে, যাতে ভাজার সময় কোনো এটা খুলে না যায়, সেই জন্য
আমি জলটা লাগিয়ে নিলাম। আর দেখো দেখতে কত সুন্দর লাগছে, একদম এগুলো কাটা কাটা পিস পিস। এবার এটাকে আমি রেখে দেবো। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। এটাও কেটে নিয়েছি, এটাও আবারও আমি এইভাবে বানিয়ে নেব। এইভাবে হাতের তালুতে একটু দিয়ে হাতের মধ্যে ধরে পাক দিয়ে দিয়েছি, দিয়ে এখানে একটু জল লাগিয়ে দেবো, দিয়ে মুখটাকে এইভাবে সিল করে দেব। বন্ধুরা এই যে আবারও বানিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে আমি প্রত্যেকটাই বানিয়ে নিচ্ছি। আর এখানে আমার অনেকগুলো বানানোও হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। বাকি এখনো দুটো রয়েছে, এই দুটোও আমি বানিয়ে নেব। বন্ধুরা আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, এদিকে সন্ধেও হয়ে আসছে। আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি। এখানে আঁচটা ধরিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি। বন্ধুরা এখানে কড়া গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব সাদা তেল। এখানে আমার তেলটাও গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি একটা একটা করে ছেড়ে দেব। আর এতে খুব বেশি তেল যে গরম করতে হবে তাহলে কিন্তু হবে না, হালকা তেল গরম হলেই তার মধ্যে ছেড়ে দিতে হবে। দেখো বন্ধুরা তেলটা আমার কিরকম গরম হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এইরকম হালকা গরম তেলের মধ্যে এটা ছেড়ে দিতে হবে। এবারে আমি উল্টে দেব। এই যে আমার হালকা লাল লাল হয়ে গেছে। লেয়ারগুলো কত সুন্দর মানে বোঝা যাচ্ছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু ভাজার পরেও ঠিক এইরকমই লেয়ারটা দেখতে পাওয়া যাবে। চা কফির সাথে সন্ধেবেলা খুবই ভালো লাগবে খেতে। আর চা কফির সাথে বাড়িতে কেউ অতিথি আসলে, কুটুম আসলে এইরকমভাবে বানিয়ে দিলে তারা কিন্তু খুবই মজাভাবে খাবে। এখানে আমার ভাজা হয়ে গেছে স্ন্যাক্সটা, এবার আমি তুলে নেব। আর আমি বেশি কড়া করে ভাজবো না, এটাই যে ভেজেছি এটাই অনেক খাস্তা হয়ে যাবে। লাল করে ভাজলে আবার কালো হয়ে যাবে, পরে খেতে ভালো লাগবে না। এবার বাকিগুলো আমি আবার কড়ার মধ্যে দিয়ে ভেজে নেব। বন্ধুরা আমি বাকিগুলো সব ওইভাবে ভেজে নিয়েছি। আর এখন আমার দেখতে কত সুন্দর লাগছে। এখানে দেখো পুরো লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে, যেরকম লেয়ারগুলো আমি কেটেছিলাম ঠিক সেই রকমই বোঝা যাচ্ছে। আর এই রকম ডিজাইন করে স্ন্যাক বাড়িতে বানিয়ে চা বা কফির সাথে খেলে কিন্তু খুবই ভালো লাগবে। আর তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। খাওয়ার থেকে দেখতে সুন্দর লাগছে আর বানাতেও এরকমভাবে খুবই ভালো লাগে। আর আমি রেসিপিটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে টাটা। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু দেখছো তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কিন্তু সবার আগে ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমরা সবার আগে দেখতে পাবে। এখন টাটা, দেখা হবে নতুন কোনো রেসিপি।